আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গদ্য ৮ নম্বর যে গল্পটি রয়েছে সেই গল্পটির সৃজনশীল প্রশ্ন এবং নমুনার যে উত্তরটা রয়েছে এমসিকিউ সেটা আমরা সমাধান করব। তো শিক্ষার্থীরা দেরি না করে চলো শুরু করা যাক। আজকে আমরা পড়ব সেই ছেলেটি গল্পটি। সেই ছেলেটি গল্পটি যেটা লিখেছেন মামুনুর রশিদ। তো শিক্ষার্থীরা দেরি না করে চলো শুরু করা যাক। আচ্ছা শিক্ষার্থীরা, এটা একটা নাটিকা। এটা তোমরা অলরেডি পড়ে ফেলেছো। আর যদি মনে হয় যে তোমাদের পড়িয়ে দেওয়া প্রয়োজন, তাহলে তাহলে আমাদের কমেন্ট করতে পারো, আমরা এটা পড়িয়ে দিব। শিক্ষার্থীরা, এটা পাঠের উদ্দেশ্য দেখো। এটা এখানে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুগুলো রয়েছে, যারা শারীরিক মানসিকভাবে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি এখানে মমত্ববোধ সৃষ্টি করার কথা বলা হয়েছে। এখানে যে নমুনা প্রশ্নটি দেওয়া আছে, সে ছেলেটির নাটিকায় দৃশ্যর সংখ্যা কয়টি? এখানে দৃশ্যের সংখ্যা ৩টি। আর্য তার বন্ধুদের সাথে স্কুলে যেতে যেতে বসে পড়ে কেন? কারণ রোগের কারণে সে হাঁটতে পারছিল না। মা বোঝে কিন্তু কাঁদে, কারণ আহ, ছেলের পা একদিন পঙ্গু হয়ে যেতে পারে। শিক্ষার্থীরা এখানে একটা উদ্দীপক দিচ্ছে, ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে দিতে হবে। এখানে বলছে রেবেকার কাছে জিনিস দেখতে পাই, কিন্তু দূরের জিনিস ঝাপসা পায়। মানে রেবেকা তিনি কাছের জিনিসগুলো দেখতে পান, কিন্তু দূরের জিনিস তিনি ঝাপসা দেখেন। একদিন সে লক্ষ্য করলো দূরের ঝাপসা জিনিস অর্ধেক দেখা যাচ্ছে আর অর্ধেক পুরো অন্ধকার। মাকে জানালে তিনি বললেন চোখে পানি দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু তা হয়নি, বরং অবস্থা আরো খারাপ হচ্ছে। শিক্ষার্থীরা, এটা পড়ে আমরা ৪ আর ৫ নং প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে উদ্দীপকে রেবেকার সাথে সেই ছেলেটির নাটিকার নাটিকার আর্যর যে সাদৃশ্য রয়েছে সেটা ব্যাখ্যা করো। তাদের দুজনের প্রতিবন্ধকতার এই জায়গাটাতে সাদৃশ্য রয়েছে। সে ছেলেটি নাটিকা অনুযায়ী রেবেকার প্রয়োজন কি প্রয়োজন? মাতা পিতার সহানুভূতি, সমাজের সহানুভূতি, নাকি স্বাস্থ্য সম্পর্কিত সহানুভূতি? অর্থাৎ তার প্রয়োজন ১ ও ৩, মাতা পিতার সহানুভূতি আর স্বাস্থ্য সম্পর্কিত সহানুভূতি। শিক্ষার্থীরা দেখো, এখানে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। সৃজনশীল প্রশ্নটির সমাধান এখন আমরা করব। এখানে বলছে আবিদ স্যার সপ্তম শ্রেণীর ছাত্র রওশনের কাছে তার স্কুলে অনুপস্থিতির কারণ জানতে চাইলে সে কিচ্ছু না বলে চুপ থাকে। শ্রেণীর অন্য শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলে তারা প্রায় একসাথে বললে, স্যার রওশন প্রায় স্কুল কামাই করে। শিক্ষক রওশনকে বললেন, আর কামাই করবে? কোনো উত্তর দেয় না রওশন। পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেঝে আহ, খুঁড়তে থাকে। উত্তর না পেয়ে শিক্ষক রওশনকে অনেক বকা দেন। কয়েকদিন পর রওশনের বাবা আবিদ স্যারকে বলেন, স্যার রওশনের স্নায়ু রোগ হয়েছে, নিয়মিত স্কুলে করলে ওর অসুখটা বেড়ে যায়, বকাঝকা করলে ওর স্কুলে আসা বন্ধ হয়ে যাবে। দেখো শিক্ষার্থীরা, আমাদের যে ক নম্বর প্রশ্নটি আছে, এখানে বলছে মিঠু আরজুকে কোথায় বসে থাকতে দেখেছিল। এটা সঠিক অ্যান্সার হবে মিঠু আরজুকে পলাশতলের আমবাগানে বসে থাকতে দেখেছিল। আমাদের খ নম্বর প্রশ্নটি আছে, আইসক্রিমওয়ালা আরজুকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করলেন কেন? এটা বুঝিয়ে লেখো। দেখো, আইসক্রিমওয়ালা আরজুকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করলেন কারণ স্কুল ফাঁকি দেওয়ার ফলাফল ভালো হয় না। একসময় আইসক্রিমওয়ালা স্কুলে না গিয়ে পালাতো, তাই সে আজ আইসক্রিম বিক্রি করে। যদি সে পড়াশোনা করত তাহলে জীবনে আরো ভালো করতে পারত। তাই যখন সে দেখলো আরজু স্কুলে না গিয়ে আমবাগানে বসে আছে, তখন তার নিজের ভুলের কথা মনে পড়ে যায়। সে মন থেকে কষ্ট পায় আর অনুশোচনা করে। তাই সে আরজুকে বলে দেয় যেন স্কুল ফাঁকি না দেয়। তার মানে শিক্ষার্থীরা, এখানে তোমাদের মতো ওই আইসক্রিমওয়ালা যে ছিল, সে নিজেও স্কুল ফাঁকি দিত। এই স্কুল ফাঁকি দেওয়ার কারণেই আজকে কিন্তু সে আইসক্রিম বিক্রি করতেছে। তোমরাও স্কুল ফাঁকি দিও না। আমাদের গ নম্বর যে প্রশ্নটি আছে, রওশন ও আরজুর মধ্যকার সাদৃশ্যতা ব্যাখ্যা করো। সাদৃশ্য মানে তাদের যে মিল কোথায় আছে।
শিক্ষার্থীরা দেখো, শারীরিকভাবে অসুস্থ হওয়ার দিক থেকে রওশন আর আর্য উভয়ের মধ্যে সাদৃশ্য রয়েছে। শিশুরা সবসময় বড়দের সাহায্য আর সহানুভূতি চায়, আর যেসব শিশু অসুস্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন তারা সবার কাছ থেকে আরো বেশি সহানুভূতি আশা করে, তাই তাদের পাশে থাকা দরকার। উদ্দীপকের রওশন প্রায় স্কুলে যেতে পারে না, এজন্য শিক্ষক তাকে বকেন, কিন্তু রওশন অসুস্থ, তার শরীর ভালো নয়, তাই সে নিয়মিত স্কুলে যেতে পারে না। সেই ছেলেটি নাটিকার আর্যও এমনই এক শিশু যে শারীরিক সমস্যার কারণে স্কুলে যেতে পারে না। স্কুলে যাওয়ার সময় হঠাৎ তার পা অবশ হয়ে যায়, এই কারণেই তাকেও স্কুল কামাই করতে হয়। তাদের দুজনেই শরীর খারাপ থাকা স্কুলে না যাওয়ায় দেখা যায়, তাই রওশন ও আর্যর মধ্যে এই দিকটা মিল রয়েছে। আমাদের ঘ নম্বর যে প্রশ্নটি বলছে যে আবিদ স্যারের বিচার কাজটি লতিফ স্যারের তুলনায় কতটুকু যৌক্তিক তা মূল্যায়ন করো। শিক্ষার্থীরা দেখো, আবিদ স্যারের বিচার কাজটি লতিফ স্যারের তুলনায় অধিকতর অযৌক্তিক। আবিদ স্যারকে আর লতিফ স্যারকে, আবিদ স্যার হচ্ছে উদ্দীপকের স্যার আর লতিফ স্যার হচ্ছে ক্লাসের টিচার, আমাদের বইয়ের টিচার। শিক্ষার্থীরা দেখো, উদ্দীপকে আবিদ স্যার ছাত্র রওশনকে স্কুলে না আসার কারণ জিজ্ঞাসা করেন, কিন্তু রওশন কিছু বলে না, চুপ করে থাকে, এজন্য স্যার তাকে অনেক বকা দেন। আর সেই ছেলেটির নাটিকার লতিফ স্যার ঠিক উল্টো, তিনি আর্যর অসুস্থতার কথা শুনে তাকে কিচ্ছু বলেন না, বরং সহানুভূতি দেখান। কারোর অপরাধ বা দোষ জানার আগে তাকে দোষ দেওয়া ঠিক না, আগে সবকিছু জানা দরকার, তারপর বিচার করা উচিত। কিন্তু আবিদ স্যার সেটা না করে রওশনকে বকা দেন, আর লতিফ স্যার আরজুর সঙ্গে কথা বলে বুঝে নেন তার সমস্যার কথা এবং তাকে সাহায্য করার কথা বলেন। তাই বোঝা যায় আবিদ স্যারের আচরণ ঠিক হয়নি, কিন্তু লতিফ স্যারের আচরণ ছিল ভালো এবং যুক্তিসম্পন্ন। ঠিক আছে, ঠিক আছে শিক্ষার্থীরা, তোমাদের সাথে নেক্সট পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।